নমস্কার, আমি বানাবো আমাদের পছন্দের দুধ পুলি। আর আজকে পুরো কাজটাই কিন্তু ঠাম্মাই করবেন, শুধু আমি পাশে থাকবো। তুই পাশে থাকবি, ভুল হইলে ধরাই দিবি। দুধ পুলি অনেকেই বানান, কিন্তু পুলিটা নরম হবে, ভিতরে নারকেলের পুরটা ঠিক থাকবে, আর দুধে দেওয়ার পরেও যেন ভাঙ্গা না যায়, এই জায়গাগুলো আপনাদের শেখাবো। তাহলে চলো শুরু করি। প্রথম আমি নারকেলটা কুড়াই নিব। এইবার দেখো নারকেলটা কুড়ানি হয়ে গেল। এখন নারকেলটারে পুর বানানোর জন্য চুলায় বসাইব। কড়াইয়ে কুড়ানি নারকেলটা কড়াই দিচ্ছি, এর সঙ্গে প্রয়োজন মতন গুড় দিব। তোমরা পছন্দ মতন মিষ্টিটা দিতে পারো। এখন এটাকে নেড়ে নিব। নারকেল আর গুড়টা ভালো করে মিশে গেলে এবার আর বেশি রান্না করব না, পুরটা নামায় ঠান্ডা হতে দিব। এবার আসি পুরির কাইটা তৈরি করবার জন্য। একটা কড়াইয়ে গরম জল বসাইয়া দিলাম। আপনারা চাইলে জলটার মধ্যে অল্প লবণ দিতে পারেন। এখন গরম জলের মধ্যে 2 বাটি চালের গুঁড়া দিলাম। এখন অনবরত নাড়তেই হবে। এটারে খুব শক্তও করা যাবে না, নরমও করা যাবে না। কাইটা বাড়ানি হয়ে গেলে একটা পাত্র নামায়া নিব। কাইটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। মুন্ডটাকে হাতের তালু দিয়া মেখে নিচ্ছি। দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন এটা থেকে ছোট ছোট লেচি কাটা নেব। এবার এটাকে গুল করে নেব। এবার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ পুলি বানানো। একটা লেচি নিয়ে বাটির মতন করে নিব। এবার মাঝখানে নারকেলের পুর অল্প অল্প করে দিব। পুর বেশি দিলে মুখ বন্ধ করতে সমস্যা হবে, তাই যতটা দরকার ততটাই দিতে হবে। এবার 2 দিক ভালো করে চেপে বন্ধ করে দিচ্ছি। এবার হাতের সাহায্যে ধীরে ধীরে সুন্দর করে পুলিটা বানায় নিব। এইভাবে একে একে সবগুলা পুলি তৈরি করে নিব। দেখতে কিন্তু এখন থেকে বেশ সুন্দর লাগছে। আমার নাতনি বানায়া দেখাবে এখন বাকি রেসিপিটা। ঠাম্মার কথা মতো এবার তৈরি করব দুধের অংশ। এর জন্য প্রথমে একটি কড়াইয়ে 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিলাম। দুধটা আমি ভালো করে গরম করে নেব। দুধ যত ভালোভাবে ঘন হবে, দুধ পুলির স্বাদও তত সুন্দর হবে। এবারেতে 10 টাকা দামের গুঁড়ো দুধের 1 প্যাকেট দিয়ে দিব। দুধটা জাল দেওয়ার সময় মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এবার চাইলে আপনি এখানে এলাচের গুঁড়ো বা এলাচ দিয়ে দিতে পারেন, এটা অপশনাল। এবার আসল সময়। তৈরি করা পুলিগুলি ধীরে ধীরে দুধের মধ্যে দিয়ে দিব। সবগুলি দিয়ে কিছুক্ষণ রান্না করব। দুধ পুলিগুলো যেহেতু এই পর্যায়ে নরম থাকবে, তো এগুলোকে আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখানে একটু ভালো ফ্লেভারের জন্য 2টো তেজপাতা দিয়ে দিলাম। আপনারা তেজপাতার বদলে 2টো এলাচও দিয়ে দিতে পারেন। এখন এগুলোকে আরেকটু নেড়ে সেদ্ধ করে নেব। নামানোর আগে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে 1.5 বাটির মতো চিনি দিয়েছি। এই যে আমাদের দুধ পুলিগুলো তৈরি হয়ে গেল। দেখুন পুলিগুলো সুন্দর হয়েছে, দুধটাও বেশ ঘন হয়েছে। আপনারা যদি আমার মতো করে দুধ পুলি বানান তাহলে খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আবার ঠাম্মার সঙ্গে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।